হিংসা বড় মারাত্মক। আমার সম্মানিত ভাইরা, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। মুফাসসিরগণ বলে, যারা হিংসা করে তারা আল্লাহর বন্টন নীতিতে নারাজ। নাউযুবিল্লাহ। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, হিংসা তেমন মানুষের নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে তদ্রূপ শেষ করে দেয়। এই হিংসা থেকে আল্লাহ আমাদের বাঁচায় রাখেন, বলছে আমিন। হিংসা অন্তরের একটা মারাত্মক বড় রোগ। এই হিংসা যার অন্তরে বাস করেছে তাকে জাহান্নামে নিয়ে তারপরে ছেড়েছে। আপনাদের খেদমতে একটা উদাহরণ দেই। আমার খুব কাছের বন্ধু আমার এক আত্মীয়র কাছে চাকরি করতে আসছে। সে হলো মাদ্রাসার মুহতামিম, অনেকেই চেনে, নাম নাই বললাম। বুঝার ক্ষেত্রে বলছি হিংসা কত মারাত্মক। সে আমাকে বলতেছে সে আমার উপরে এত জুলুম করে, আমার 1 সেকেন্ড বসে থাকলে সে সহ্য করতে পারে না। আমি শান্তিতে ঘুমাচ্ছি, সে সহ্য করতে পারে না। আমি একটু ভালো খাবো, সেটাও তার সহ্য হয় না। আমি বললাম এটা কেমন কথা? নিজের অধীনস্থ কর্মচারীর উপরেও কেউ এরকম জুলুম করে? কয় শোনো তাহলে জুলুমের কোন লেভেল হতে পারে, কত বড় হিংসা। আমি বললাম ঠিক আছে বলো। কয় রাতে 12:30 শুয়ে আছি আমার স্ত্রীর সাথে, বুঝতেছেন? রাতের 12টা 12:30 বাজে স্ত্রীর সাথে শুয়ে আছি, ফোন আসলো। উনি ফোন দিলেন। উনি ফোন দিয়ে বলতেছে কোথায়? আমি বললাম শুয়ে আছি। এত রাতে কোথায় যাব? কয় তাড়াতাড়ি আসো, কাজ আছে। দৌড়ায় গেলাম 5 তলার উপরে, গিয়ে দেখি বাঁকা ঠোঁটের হাসি, মুস্কি মুস্কি হাসতেছে। আমি বললাম যে ডাকলেন? আমি তো মনে করছি কোনো বিপদ আপদ না জানি আল্লাহ করলো নাকি। কয় না, কোনো বিপদ আপদ না, ঘুম আসতেছে না, আসো গল্প করি, প্ল্যান করি, ভবিষ্যৎ পরিকল্পনা করি। কয় মেজাজটা কেমন লাগে? সারাদিন তো খাটাই, রাতে একটু স্ত্রীর সাথে শুইছি, একটু ঘুমাবো তারও কায়দা নাই। বললাম তারপর? কয় এখানেই কি শেষ? বাজারে গেছি, একটু বাজার সদাই করতে হয়, সকলেরই তো একটু বাজার সদাই করতে হয়। আমার একটা ছোট ছেলে আছে, একটু দুধ কিনবো। তো উনি ফোন দিলেন, ফোনটা ধরলাম, ধরার পরে বলতেছে কোথায়? আমি বললাম বাজারে। কয় বাজারে গেছো? মেসেঞ্জারে কিছু লিস্ট পাঠাই দিয়েছি, এই বাজারগুলো করে নিয়ে আসো। চিন্তা করা যায় কি হিংসা, কত মারাত্মক। আমার বাজার কি করব, ওর বাজার কইরাই শেষ করতে পারি না। গেল, তারপরের দিন আবার ফোন দিছে, ওয়াশরুমে গোসল করতেছিলাম। মানুষের একটা সাধারণ কমন সেন্স থাকার দরকার। একবার ফোন দিলে, 2বার ফোন দিলে যদি না ধরে, ব্যস্ততা থাকতে পারে, জরুরত থাকতে পারে কিনা বলেন। এমন তো অবস্থায় আমার স্ত্রী 5-6 বার ফোন দিছে, ফোনটা ওয়াশরুমের দরজায় নিয়ে এসে বলতেছে 1 মিনিট কথা বলো। কোনোভাবেই লোকটা ফোন দেওয়া বন্ধ করতেছে না, ফোন দেওয়া থেকে বিরত থাকছেই না, তুমি একটু কথা তো বলো। তো আমি একটু কথা বললাম, সালাম দিলাম। বলতেছে কোথায়? আমি বললাম ওয়াশরুমে। ওয়াশরুমে যেহেতু আসিস, পাশে ওয়াশরুমে মাদ্রাসার কয়টা কাপড় আছে আর আমার 2টা পাঞ্জাবি আছে, একটু ধুইয়া দিয়ে আয়। এখানেও কাজ থেকে মুক্তি পেলাম না। তারপরে আরেকদিন ফোন করেছে, আমার হয়ে গেছে মেজাজ খারাপ। বলতেছে কোথায়? আমি বললাম মরতে আসছি, কবরস্থানে। কয় যেহেতু কবরস্থানে গেছিস মরতে, পাশের কবরে দেখ আমার দাদা আছে, আরে সিএস বিএস এ খতিয়ান কাগজপত্রগুলো কই রাখছে, একটু জিজ্ঞাসা করে আয় তো। চিন্তা করতে পারেন হিংসা কত বড় মারাত্মক। ক্যান ইউ অ্যামেজিং দ্যাট? এই হিংসা থেকে আল্লাহ আমাদের মাফ করুক, আমাদের অন্তরটাকে ফ্রেশ বানায় দিন। আমরা বলছি আমিন। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল হতে সন্ধ্যা, মনের সুখে মালা গেথেছি সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় 1000 ফুলের মালা, হাসি মুখে পড়াবো তোমায় 1000 ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ। পড়েন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, সেখান থেকে মিলে, সেখান থেকে মিলে, তাই লাল ফুলকে, লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে, সাদা রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, সেখান থেকে মিলে, সেখান থেকে মিলে, তাই সাদা ফুলকে, সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম গাধা নিলাম, নিলাম রজনীগন্ধা, গোলাপ নিলাম গাধা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।